বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন সমস্যার কারণে ফেসবুক মেসেঞ্জার থেকে আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের ব্লক করে দিয়ে থাকি, কিন্তু আমরা পরবর্তীতে চাইলেই কিন্তু আর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারি না। অনেক চেষ্টা করেও কিন্তু তাদের আইডিটা আর খুঁজে পাই না। তো কিভাবে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদেরকে ফেসবুক বা মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়ে কিভাবে পুনরায় আনব্লক করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, মেসেঞ্জার থেকে কাউকে ব্লক করলে কিন্তু পুনরায় আনব্লক করে খুব সহজেই তার সাথে যোগাযোগ করা যায়, কিন্তু ফেসবুক মেসেঞ্জার দুটো থেকেই তাকে ব্লক করলে কিন্তু তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। তো কিভাবে পুনরায় আবার আইডিটি আনব্লক করে তার সাথে পুনরায় চ্যাটিং করবেন সেটাই হচ্ছে মূল ব্যাপার। তো এখন আমি আমার যে কোনো এক বন্ধুকে ফেসবুক মেসেঞ্জার দুটো থেকে ব্লক করে দিয়ে পুনরায় তার আইডিটি খুঁজে বের করে পুনরায় কিভাবে তার সাথে চ্যাটিং, ভিডিও, অডিও কলে কথা বলবো সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো সর্বপ্রথম আমি আমার মেসেঞ্জার থেকে দেখাচ্ছি। তো মেসেঞ্জারে আসার পর এখান থেকে আমি আমার যে কোনো এক বন্ধুকে ব্লক করে পুনরায় তাকে আনব্লক করে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখান থেকে আমার এই বন্ধুর চ্যাটিং অপশানে ঢুকলাম। তো চ্যাটিং অপশানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন আছে। সিম্পলি এই আই বাটনে একটি ক্লিক করে দিলাম। আই বাটনে ক্লিক করার পর এই প্রোফাইল অপশানে ক্লিক করে তার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে ক্লিক করলে কিন্তু তার আইডিটি ফেসবুকে ওপেন হয়ে যাবে। তো এই ডান পাশে এখানে একটি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এই 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। তো এই অপশানগুলোর ভেতর থেকে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশান দেওয়া আছে। তো আমি সিম্পলি এই ব্লক অপশানে একটি ক্লিক করে দিলাম। ব্লক অপশানে ক্লিক করার পর আবারও এই ব্লকে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার সেই বন্ধুটি কিন্তু ব্লক হয়ে গেছে। তার আইডিটি কিন্তু আমি এখন আর ফেসবুকে খুঁজে পাবো না। তার কোনো ধরনের পোস্টও আমি দেখতে পাবো না, সেও কিন্তু আমার কোনো পোস্ট দেখতে পাবে না। তো এটা দেখালাম ফেসবুক থেকে ব্লক করা। এখন দেখাবো মেসেঞ্জারে কিভাবে ব্লক করবেন। তো মেসেঞ্জারে ব্লক করার জন্য আমি সরাসরি মেসেঞ্জারে চলে আসলাম। তো মেসেঞ্জারে আসার পর দেখতে পাচ্ছেন আইডিটি কিন্তু এখানে ব্লক হয়ে গেছে। তো এখান থেকে ব্লকটি খুলে কিন্তু আপনি খুব সহজেই আনব্লক করতে পারবেন। তো এখান থেকে ব্লকটি খুলে আনব্লক করা কিন্তু খুবই সহজ, এটা কোনো ব্যাপারই না। তো আমি এখন থেকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিচ্ছি। তার জন্য উপর থেকে এই আই বাটনে একটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। 3 ডট মেনুতে ক্লিক করলে এমন 3টি অপশান চলে আসবে। তো এখান থেকে ডিলিট কনভারসেশন এই অপশানটিতে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ডিলিট এই অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে গেছে। ফেসবুক মেসেঞ্জার দুটো থেকে কিন্তু সে ডিলিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি ফেসবুক আর মেসেঞ্জার থেকে যে কাউকে ব্লক করতে পারবেন। আর পুনরায় যদি তাদের সাথে আবারও যোগাযোগ করতে চান তাহলে কিভাবে পুনরায় তাদের আইডিটি খুঁজে আনব্লক করে তাদের সাথে যোগাযোগ করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনি চলে যাবেন সরাসরি ফেসবুকে। ফেসবুকে আসার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু আছে। এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করে দিবেন। 3 লাইন মেনুতে ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সেটিং এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পেজ থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ব্লকিং নামে একটি অপশান দেওয়া আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ব্লকিং এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এ পর্যন্ত আপনি যাদের যাদের ফেসবুক থেকে ব্লক করে রেখেছেন তাদের সকলের আইডি কিন্তু এখানে চলে আসবে। তো চাইলে কিন্তু এখান থেকে পুনরায় তাদেরকে আনব্লক করতে পারবেন। তো আমি এইমাত্র আমার যে বন্ধুকে ব্লক করেছি তার আইডিটি এখান থেকে আনব্লক করছি। তো তার জন্য ডান সাইডে দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশান আছে। এই আনব্লক অপশানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও আনব্লক অপশানে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আইডিটি কিন্তু আনব্লক হয়ে গেছে। তো আপনারা যাদেরকে আনব্লক করতে চান এখান থেকে আনব্লক করে নেবেন। তো তারপর আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর যাকে আনব্লক করেছেন তার আইডির নামটি লিখে সার্চ করে দিবেন। তো আমি আইডির নামটি লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আইডিটি চলে এসেছে। তো এখন আপনি এখান থেকে পুনরায় তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। তার জন্য এই অপশানে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্টটি চলে যাবে। তারপর সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলে আপনি কিন্তু পুনরায় তার সাথে চ্যাটিং করতে পারবেন, ভিডিও অডিও কলে কথা বলতে পারবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন একটি মেসেজ অপশান রয়েছে, এই অপশানে একটি ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনি এখানে তার সাথে পুনরায় আবারও চ্যাটিং করতে পারবেন, ভিডিও অডিও কলে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে যে কাউকে ব্লক করে পুনরায় আনব্লক করতে হয়।